বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুরআনের ৬ নম্বর অধ্যায়টি হল আল-আনাম, পশু সম্পদ। কিছু অনুবাদে এর বিস্তৃত অর্থের জন্য পশুপালন শব্দটি ব্যবহার করা হয়েছে। এই শিরোনামটি ১৩৬ থেকে ১৩৯ আয়াতে পশু সম্পদের আলোচনা থেকে এসেছে। ১৬৫ আয়াতের এই অধ্যায়টি মক্কায় অবতীর্ণ হয়েছিল। মক্কায় অবতীর্ণ অন্যান্য অধ্যায়ের মতোই আমরা এখানে তাওহীদের উপর জোর দেওয়া দেখতে পাই, যা হল আল্লাহর একত্ব। এই অধ্যায়ে আল্লাহর নাম ৭০ বার উল্লেখ করা হয়েছে এবং মূর্তি পূজা ও বহিঃশরবাদ কঠোরভাবে নিন্দিত হয়েছে। আয়াত ৫১ থেকে ৬০। আল্লাহ সবকিছু জানেন। প্রথম অংশ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেন যেন তিনি কুরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করেন যে কিয়ামতের দিন তাদের এবং শাস্তির মধ্যে কেবল আল্লাহই থাকবেন। আল্লাহ আরও জোর দিয়ে বলেন যে প্রকৃত মুমিন দরিদ্র লোকদের উপেক্ষা করা উচিত নয়। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রভাবশালী ধনী লোকদের ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছিলেন, তাদের দূরে সরিয়ে দেওয়া খুব ভুল হবে। মনে রেখো, আল্লাহ কিছু মানুষকে অন্যদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন কারা তার সন্তুষ্টি কামনা করে এবং কারা কৃতজ্ঞ। তিনি দয়ালু এবং ক্ষমাশীল তাদের প্রতি যারা তাদের খারাপ কাজ বা ভুল থেকে তওবা করে এবং নিজেদের সংশোধন করে। সত্য পথে এগিয়ে যাওয়ার নির্দেশ স্পষ্ট করে দেওয়া উচিত। আয়াত ৫১ থেকে ৬০। আল্লাহ সবকিছু জানেন। দ্বিতীয় অংশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানান যে তিনি আল্লাহ ছাড়া অন্য কিছু ডাকার জন্য নিষিদ্ধ এবং যদি তিনি তা করেন তবে তিনি অবশ্যই পথভ্রষ্ট হবেন এবং অন্যায়কারীদের মধ্যে পড়বেন। অবিশ্বাসীদের চ্যালেঞ্জে যে শাস্তি আনতে হবে, আল্লাহ নবীকে বলেন তাদের জানিয়ে দিতে যে তিনি নবী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না। এটি কেবল আল্লাহর ইচ্ছাধীন। শুধুমাত্র আল্লাহই অদেখা জগৎ সম্পর্কে জানেন। তিনি জানেন মহাবিশ্বে যা কিছু ঘটে। যখন ক্ষুদ্রতম পাতা পড়ে, আল্লাহ তা জানেন। মাটির গভীরে এমন একটি দানা পর্যন্ত নেই যা আল্লাহর জ্ঞানের বাইরে, এবং এটি একটি স্পষ্ট রেকর্ডে লেখা হয়েছে। এটি আল্লাহ, যিনি রাতে ঘুমানোর সময় তোমার আত্মা নিয়ে নেন এবং প্রতিদিন সকালে তা ফিরিয়ে দেন যেন তুমি তোমার জীবন চালিয়ে যেতে পারো। শেষ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে এবং তিনি তোমাদের জীবনের সবকিছু সম্পর্কে তোমাদের জানাবেন। আয়াত ৬১ থেকে ৭০। আল্লাহর ইবাদত করো এবং কৃতজ্ঞ হও। প্রথম অংশ। আল্লাহ সর্বশক্তিমান। তিনি ফেরেশতাদের পাঠান যারা প্রতিটি ভালো এবং খারাপ কাজ লিখে রাখেন যতক্ষণ না মৃত্যু এসে যায়। মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা এবং তার সহযোগীরা, যারা কখনো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন না, আত্মা গ্রহণ করেন। আত্মাগুলো আল্লাহর কাছে ফিরে যায়, যিনি দ্রুত হিসাব নেন এবং বিচার করেন। বিপদ বা বিভ্রান্তির সময় মানুষ নীরব আতঙ্কে আল্লাহর সাহায্য কামনা করে এবং নিরাপত্তার জন্য প্রতিশ্রুতি দেয় যে তারা কৃতজ্ঞ থাকবে। কিন্তু যখন উদ্ধার আসে, তারা আল্লাহ ছাড়া অন্য কিছু পূজা করা চালিয়ে যায়। আয়াত ৬১ থেকে ৭০। আল্লাহর ইবাদত করো এবং কৃতজ্ঞ হও। দ্বিতীয় অংশ। আল্লাহই এমন ক্ষমতা রাখেন যে তিনি ওপর থেকে বা নিচ থেকে বিপদ পাঠাতে পারেন অথবা তোমাদের বিভ্রান্তি বা হিংসার মধ্যে ঘিরে রাখতে পারেন। কুরআনের সত্য প্রত্যাখ্যান করেও তারা এসব উপদেশ বোঝার চেষ্টা করে। যখন কিয়ামত নিকটবর্তী হবে, তারা বুঝবে। কুরআন নিয়ে যারা তর্ক করে তাদের থেকে দূরে সরে যাও। যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তাহলে যত দ্রুত বুঝতে পারো ফিরে যাও। সৎকর্মীরা অন্যায়কারীদের জন্য দায়ী নয়, কিন্তু তোমাদের কাজ তাদের জন্য একটি স্মরণ হতে পারে। তাদের ছেড়ে দাও যারা তাদের ধর্মকে খেলাধুলা হিসেবে নিয়েছে এবং যারা দুনিয়ার জীবনের দ্বারা প্রতারিত। তবে কুরআনের মাধ্যমে তাদের মনে করিয়ে দাও যে অভিশপ্ত আত্মার জন্য একটি যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আয়াত ৭১ থেকে ৭৩। মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না। মুমিনদের উচিত মুশরিকদের প্রশ্ন করা যে তারা এমন কিছু থেকে উপকৃত হবে যা আল্লাহ ছাড়া অন্য কিছু যা তাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। তারা কেন আল্লাহর দিকে পিঠ ফেরাবে যখন তারা সঠিক পথে পরিচালিত হয়েছে? তারা কি এমন একজন মানুষের মতো হবে যাকে শয়তান পথভ্রষ্ট করেছে এবং তাকে মরুভূমিতে ছেড়ে দিয়েছে যখন তার বন্ধুরা তাকে সঠিক পথ থেকে ডাকছে? না, আল্লাহর দিক নির্দেশনাই একমাত্র দিক নির্দেশনা।
মুমিনদের আদেশ দেওয়া হয়েছে আত্মসমর্পণ করতে এবং নামাজ প্রতিষ্ঠা করতে এবং আল্লাহকে স্মরণ করতে, কারণ তারা কিয়ামতের দিন তার মুখোমুখি হবে। আল্লাহ প্রকৃত উদ্দেশ্য নিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হও, সেটি হবে কিয়ামতের দিন। যখন সিনা ফুঁক দেওয়া হবে, তখন তিনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন এবং যা দৃশ্যমান এবং যা অদৃশ্য তা দেখতে পারবেন। আয়াত ৭৪ থেকে ৮৩। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহাবিশ্বের উপর চিন্তা করেন। প্রথম অংশ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে মূর্তি পূজা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশমণ্ডল এবং পৃথিবীর রাজ্য দেখিয়েছিলেন যাতে তিনি সত্যিকারের মুমিনদের একজন হন। রাতে তিনি একটি তারা দেখেছিলেন এবং ভাবলেন এটি কি আল্লাহ, কিন্তু তারাটি মিলিয়ে গেল এবং তিনি বুঝলেন এটি আল্লাহ নয়। যখন চাঁদ উঠল, তিনি তাকিয়ে থাকলেন এবং ভাবলেন এটি কি আল্লাহ, কিন্তু সেটিও অস্ত গেল এবং তিনি বলে উঠলেন, যদি আল্লাহ আমাকে পথ না দেখান তবে আমি ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাব। তারপর তিনি সূর্যের উপর চিন্তা করলেন এবং ভাবলেন এটি আল্লাহ হতে পারে কারণ এটি বড় এবং উজ্জ্বল, কিন্তু সেটিও অস্ত গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝলেন যে এই স্বর্গীয় দেহগুলো আল্লাহর সৃষ্ট এবং তিনি মূর্তিগুলোর দিকে পিঠ ফিরিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের প্রতিজ্ঞা করলেন। আয়াত ৭৪ থেকে ৮৩। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহাবিশ্বের উপর চিন্তা করেন। দ্বিতীয় অংশ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা তার সাথে তর্ক করেছিল, কিন্তু তিনি জানতেন যে তারা তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ চান। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে আল্লাহর সাথে যুক্ত করেছ? এমন কিছু থেকে ভয় পাচ্ছ না? যখন তোমরা আল্লাহর সাথে যুক্ত করেছ কোনো প্রমাণ ছাড়াই, কে বেশি নিরাপদ বোধ করবে? অবশ্যই এটি তারা যারা আল্লাহকে ভয় করে এবং তার সাথে কিছুই যুক্ত করে না। এটি সেই যুক্তি যা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির বিরুদ্ধে ব্যবহার করতে দিয়েছিলেন। আল্লাহ যাকে ইচ্ছা তার মর্যাদা বাড়িয়ে দেন। আয়াত ৮৪ থেকে ৯০। ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকার। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক এবং ইয়াকুব দেওয়া হয়েছিল এবং আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন যেমনটি তিনি নূহ আলাইহিস সালামকে পথ দেখিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে অনেক নবী ছিলেন: মুসা, হারুন, ইউসুফ, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিজা, ঈসা, ইলিয়াস, ইসমাইল, ইউনুস এবং লূত। তারা সবাই ন্যায়পরায়ণ ছিলেন। তারা সবাই নির্বাচিত এবং সঠিক পথে পরিচালিত ছিলেন। তাদের মধ্যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করতেন তবে তাদের কাজ বাতিল হয়ে যেত। তাদের মধ্যে এমন লোক ছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এরা এমন লোক যারা দিক নির্দেশনা অনুসরণ করেছিল, সুতরাং তাদের পথ অনুসরণ করো এবং তোমার লোকদের বলো যে আমি কোনো প্রতিদান চাইছি না, কেবলমাত্র বিশ্বকে একটি স্মরণ করিয়ে দিচ্ছি। আয়াত ৯১। তাওরাতও আল্লাহর দ্বারা অবতীর্ণ হয়েছিল। এই লোকেরা আল্লাহকে মূল্যায়ন করে না। তারা বলে যে তিনি কখনো কোনো মানবের কাছে কিছু অবতীর্ণ করেননি। তাদের জিজ্ঞাসা করো, কে মুসার কাছে তাওরাত পাঠিয়েছেন? এটি ছিল একটি আলো এবং দিক নির্দেশনা, কিন্তু তারা এটিকে আলাদা পৃষ্ঠাগুলিতে পরিণত করেছিল এবং কিছু গোপন রেখেছিল। এতে এমন জ্ঞান ছিল যা তারা জানত না। তোমার প্রশ্নের কোনো উত্তর না দিলে তাদেরকে তাদের নিষ্ফল যুক্তিতে নিমজ্জিত থাকতে দাও।